তার প্রথম পুত্র সন্তানের জন্ম হয়, নাম হযরত ইসমাঈল। সুবহানাল্লাহ। ইসমাঈল নবীর বংশে একজন নবী মাত্র, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী ইসমাঈল নবীর বংশের নবী। এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবেন সারা জীবন, আমাদের নবীর শেকড়ের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। সুবহানাল্লাহ। ইসমাঈল নবীর জন্ম কোথায়? ইসমাঈল নবীর বংশে কয়জন নবী? কোন নবী বলেন? আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীর শেকড়ের একটা সম্পর্ক কোথায়? ফিলিস্তিন। ইসমাঈল নবীর 13 বছর পর তার ছোট ভাইয়ের জন্ম হয়, নাম ইসহাক। কি নাম? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলে হয়, তার নাম ইয়াকুব। ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতেই ইয়াকুব নবীর জন্ম হয়। এই মনে রাখে আপনারা বুঝে থাকলে বলেন, ইব্রাহিম নবীর সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, আর ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতেই ইয়াকুব নবীর জন্ম। তাহলে সম্পর্কে ইব্রাহিম নবী ইয়াকুব নবীর কি হয়? দাদা, আর ইয়াকুব নবী হয় নাতি। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে চলে যায় বর্তমান তুরস্কের দক্ষিণাঞ্চল হাররান একটা এলাকা আছে, এখনো আছে এলাকাটা, এখানে আছে ইয়াকুব নবী। হাররানে যাওয়ার পর ইয়াকুব নবী বিয়ে শাদী করে, সেখানে তার 11 জন পুত্র সন্তানের জন্ম হয়। এই 11 জনের একজনের নাম ইউসুফ আলাইহিস সালাম। কি বুঝে আসতেছে তো? তাহলে ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইয়াকুব নবীর 11 পুত্র সন্তান, একজনের নাম ইউসুফ। ইউসুফ নবীর বাকি 10 ভাই, উনি সহ 11 ভাই। লম্বা ঘটনা ঘটে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তাকে কূপে ফেলে দেয়। ইউসুফ নবীকে পথচারীরা কূপের মধ্যে পেয়ে মিশরের মন্ত্রীর কাছে তাকে বিক্রি করে দেয়। ইউসুফ নবী এইভাবে একটা ঐতিহাসিক ঘটনার মাধ্যমে চলে যায় মিশর। আপনারা জানেন তিনি জেল খাটলেন। লম্বা সময় জেল থেকে বের হওয়ার পর আল্লাহ তাআলা তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ভাইদেরকে আর বাবা ইয়াকুব নবীকে নিয়ে যায় মিশর। ইউসুফ নবী তার বাবা ইয়াকুবকে আবার মিশর নিয়ে গেছে। তিনি এবং তার ভাইয়েরা মিশরে 150 বছর বসবাস করছে। কয় বছর? ইউসুফ নবীর আব্বার নাম ইয়াকুব। এবার আমার সাথে একটু বলেন, বলেন ইয়াকুব নবীর আরেকটি নাম ইসরাঈল। বলেন ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ, ইসরাঈল অর্থ আল্লাহর বান্দা। বলেন ইসরাঈলের সন্তান, এটার আরবি হলো বনু ইসরাঈল। ইতিহাসে তাদের কি বলা হয়? বনি ইসরাঈল, তথা ইয়াকুব নবীর সন্তান। কি বুঝে আসছেনি? তাহলে আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে বনি ইসরাঈল অর্থ কি, বলবেন ইসরাঈলের সন্তান। তখন আপনাদেরকে বলবে ইসরাঈল আবার কে? বলবেন ইয়াকুব নবীর আরেকটি নাম ইসরাঈল। আর ইসরাঈলের সন্তানদেরকে বলা হয় বনি ইসরাঈল, মানে ইসরাঈল আলাইহিস সালামের সন্তান। ইসরাঈল আলাইহিস সালামটা কে? ইয়াকুব। বুঝে আসছেনি? এই হলো সেই বনি ইসরাঈল যেটা আমরা খালি শুনি, বনি ইসরাঈল, বনি ইসরাঈল। এই বনি ইসরাঈল জাতি মিশরে বসবাস করতেছে। ইউসুফ নবী বিদায় নিলেন। আস্তে আস্তে তাদের মাঝে তাদের উপর অত্যাচার চলে। তারা আল্লাহ বিশ্বাস করত, তাওহীদবাদী ছিল তারা। তাদের উপর হামলা চলে, আক্রমণ চলে 300 বছর। কয় বছর? এই হামলার শিকার হতে হতে এক পর্যায়ে তাদের মাঝেও মিথ্যা, রাহাজানি, লুণ্ঠন ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর যে চরিত্রটা বর্তমান ইহুদিদের মাঝে আমরা দেখতে পাই, তখন এই তাদের মাঝেও আপনার অন্যায় অবিচার ঢুকে গেল। এইভাবে চলতে চলতে খ্রিস্টপূর্ব 1250-এ তাদের মাঝে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়ে দেয়, মহামর্যাদাপূর্ণ নবী, তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? মুস্কারা ছিল।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শত্রুদের ঘরে আল্লাহ লালন পালন করলেন। মুসা নবী বিরোধিতা করা শুরু করলো, যে ব্যক্তি তার নাম আপনারা জানেন, ঐতিহাসিক ভাবে তাকে আমরা চিনি ফেরাউন নামে। আসলে তার নাম হলো রামাসিস। কি নাম? রামাসিস। ওই যুগে মিশরের যে প্রধান হতো তাকেই বলা হতো কি? ফেরাউন। তার উপাধি কি হইতো? আসলে ওই ফেরাউন যারা আমরা চিনি ইতিহাসে, ও ছাড়াও আরো ফেরাউন আছে অনেক, কিন্তু ও আসলে ইতিহাসে কুখ্যাত হয়ে যাওয়ার কারণে আমরা ওরে ওই কুখ্যাত ব্যক্তিটাকে বিখ্যাত হিসেবে চিনি, মানে কুখ্যাত বিখ্যাত। বুঝেন নাই? এই ফেরাউন প্ল্যান করলো মুসা নবীর সাথে যারা বনি ইসরাইল অনুসারী আছে, ও মুসা নবী আসার পর বনি ইসরাইল আগের অন্যায় অপকর্ম ছেড়ে আবার আস্তে আস্তে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে দলে দলে অসংখ্য অগণিত বনি ইসরাইল মুসলমান হয়েছেন। পরীক্ষা করি, বনি ইসরাইল জানি কোন নবীর সন্তানদেরকে বলা হয়? ইয়াকুব নবীর আরেকটা নাম ইসরাইল। ইসরাইলের সন্তানের আরবি জানি কি? বনি ইসরাইল। হ্যাঁ, খ্রিস্টপূর্ব 1250-এ মুসা নবী আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনীকে এক রাতে ফেরাউন ধাওয়া করবে বলে পরামর্শ করতেছে। আল্লাহ এই পরামর্শের কথা মুসা নবীরে জানায় দিন। আল্লাহ বলেন, وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون। আমি মুসা নবীর কাছে ওহী পাঠিয়ে বললাম, মুসা আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় বের হয়ে যান, আপনাদেরকে ধাওয়া করা হবে, ফেরাউন আপনার পিছু নিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এক বাহিনী নিয়ে তিনি রওনা করলেন। কোথায়? আপনি যাইতে দেখেন, যাইতে যাইতে দেখে সামনে নদী, লোহিত সাগর। সাগরের পাশ গিয়ে দাঁড়ায়, সামনে কিচ্ছু নাই। তার বাহিনী বলতে লাগলো, ইন্না লামুদরাকুন, মুসা ধরা খেয়ে গেলাম। মুসা নবী বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো না, আমার রব আমাকে রাস্তা দেখাবে। আল্লাহ তাআলা হুকুম করলেন সমুদ্রকে, সমুদ্রের মাঝে 12টা শুকনা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে। ফেরাউন আর তার বাহিনী দৌড়াইতে দৌড়াইতে আসছে। আসার পর দেখে মুসা নবী আর তার বাহিনী রাস্তায় উঠে গেছে। ফেরাউনের ভাবসাবকে দেখে ফেরাউন তার বাহিনীকে বুঝায়, দেখছো আমার জন্য এখন সমুদ্রের রাস্তা হয়ে গেছে। মুসা নবী আর তার বাহিনী রাস্তায়, ফেরাউন আর তার বাহিনীও রাস্তায় উঠছে। মুসা নবী তার বাহিনী রাস্তা পার হয়ে গেছে, ফেরাউন আর তার বাহিনী মাঝামাঝি গেছে। রাস্তা বানিয়েছিলেন কে? আল্লাহ হুকুম করলেন, আবার নবী হয়ে গেল, আবার নদী হয়ে গেল। নদী হয়ে যাওয়ার পর ফেরাউন আর তার বাহিনী ডুবে মারা গেল। বুঝে থাকলে বলেন তো, মুসা নবী আর তার বাহিনী মিশর ছেড়ে নদীর ওপারে চলে গেলেন। ওপারে যাওয়ার পর যে এলাকায় উঠলেন, ওই এলাকাটার নাম সিনাই। কিনা আছে? কলম খাতা নিয়ে বসলে আপনাদের সুন্দর হইতো, পয়েন্টগুলো নোট করলে ভালো হইতো। সিনাই নামক এলাকায় যাওয়ার পর মুসা নবী আর তার অনুসারীরা ওখানে আসছে। তাহলে কি বুঝলাম? মুসা নবীর অনুসারীরা আল্লাহ বিশ্বাসী, তাওহীদবাদী। মুসা নবী বললেন, চলো আমরা ফিলিস্তিন যাই, সেখানে গিয়ে মূর্তি পূজারীদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত শুরু করি। বনি ইসরাইলকে নিয়ে মুসা নবী ফিলিস্তিন প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। করার পর মূল শহরের ঢোকার আগে একটা প্রাচীর আছে, দেয়াল আছে। এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরাইল মুসা নবীকে বললেন, মুসা আমরা যাবো না। মুসা নবী বললেন, কেন? তারা বলল, ইন্না ফিহা কওমান জাব্বারিন, মুসা সেখানে এক প্রতাপশালী সম্প্রদায় আছে, আমরা এখানে যাব না। লান নাদখুলাহা, আমরা কিছুতেই এখানে প্রবেশ করব না। হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ এই প্রতাপশালী ভয়ঙ্কর জাতি এখান থেকে না যাবে আমরা এখানে যাব না। তারা যদি এখানে থাকে আমরা ভিতরে যাব না। মুসা নবী বললেন, তাহলে তোমরা আসলা কেন? তোমরা না বললা ভিতরে গিয়ে আমার সাথে জিহাদে অংশগ্রহণ করবা? বনি ইসরাইল কি বলল জানেন? বনি ইসরাইল বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, জিহাদ করো, আমরা এখানে বসে থাকি। আল্লাহ তাআলা
আস্তে আস্তে সেখানে ঢুকে, কিন্তু তাদের দাবি হলো আমরাই এখানে প্রথম। কথাটা কি সঠিক না ভুল? ভুল। কিন্তু তারা যে দাবিটা করে এটা সপক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারে না, খালি দাবি করে। 1917 সনে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল 8%। কয় পার্সেন্ট? হিটলার সবগুলারে শেষ করে দিল, কিছু রেখে গেছে। এই 8% ছিল ফিলিস্তিনে। তারা একটা টার্গেট করলো, সারা দুনিয়ার ইহুদিদেরকে আমরা এখানে একত্রিত করব। কেন? তাদের টার্গেট হলো আমরা বাইতুল মুকাদ্দাসকে প্রধান বানাবো, বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত লম্বা একটা এলাকা দখল করে এই এলাকাকে আমরা সাম্রাজ্য বানায় গোটা দুনিয়া আমরা শাসন করব। এটাকে আরবিতে বলা হয় সাইফোনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম, যে তারা পুরা দুনিয়া চালাবে, এটা তাদের টার্গেট। তাহলে 1917-তে কয় পার্সেন্ট ফিলিস্তিনি ইহুদি? 8%। তারা কি করতে লাগলো? ফিলিস্তিনি মুসলমানদের কাছ থেকে জমি কিনা শুরু করলো। কম দামি জমি বেশি দাম দিয়ে কিনতে লাগলো। তখন ভারতের উপমহাদেশের ওলামায়ে কেরাম ইহুদিদের এই দুর্বিসন্ধি বুঝতে পেরে ফতোয়া দিল, ফিলিস্তিনি মুসলমানদেরকে বললেন আপনারা ইহুদিদের কাছে জমি বিক্রি করবেন না। যদিও জমি বিক্রি জায়েজ আছে ইহুদিদের কাছে করা, কিন্তু করবেন না। কেন? যে তাদের ভয়ঙ্কর কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা, এই জন্য জমি বিক্রি করবেন না। ভারতের ওলামায়ে কেরাম ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম এই ফতোয়া দিল। কিন্তু ফতোয়া দেওয়া সত্ত্বেও ওই যে কম দামি জমি বেশি দাম দিয়ে যদি কেউ আপনারা বলে, কে আছে এই সুযোগ না নিবে? ইসরায়েলিরা, তখন ইসরায়েল নাম হয় নাই, ওই ইহুদিরা জমি কিনতে কিনতে আস্তে আস্তে 1917-তে যেখানে তাদের সংখ্যা ছিল 8%, জমি বাড়ায়, ইহুদিদের সংখ্যা বাড়ায়, দুনিয়া থেকে ইহুদিদেরকে আনতে আনতে সেখানে একত্রিত করে 1948-এ গিয়ে তাদের সংখ্যা হয় 38%। 8 থেকে 38, 30% বেড়ে গেল মাত্র কয় বছরে? 17 থেকে 48 কয় বছর হয়? বেশি দিন, বেশি তো না, 28 আর হলে দিক দিয়ে 3, কত হয় আপনার? 31 বছরে 30% ইহুদি তারা বাড়ায় নিচ্ছে। বাড়ানোর পর তখন তারা কিছু দালাল রাষ্ট্র, আশেপাশের কিছু দালাল রাষ্ট্রের সহযোগিতায় তারা একটা বড় অঞ্চলকে একটা রাষ্ট্র হিসাবে ঘোষণা করলো। ওই রাষ্ট্রের নাম দিল তারা ইসরাইল। কি নাম? ইসরায়েল জানি কোন নবীর নাম? ইয়াকুব নবীর নাম। হ্যাঁ, এই সেই নামে তারা নাম দিল ইসরাইল। কিছু এলাকা তাদেরকে সমর্থন দিয়ে দিল। ঠিক 1948-এ আরেকটা দেশ স্বাধীন হয়, ছিল পাকিস্তান। ওই 48, 47, 48 আর ওই দিকটা 48, এটা হলো আপনার ওদিকটা ওদের স্বাধীনতা, আর এদিকটা পাকিস্তানের স্বাধীনতা। পাকিস্তানের তখন যিনি আপনার কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তার বোন তার বইয়ের মধ্যে লেখছে, ভাইজানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইসরায়েলিদেরকে আপনার কাছে কি মনে হয়? তখন তিনি বলেছিলেন পশ্চিমাদের অবৈধ সন্তান মনে হচ্ছে। কি বলছিল? হ্যাঁ, কি চিন্তা চেতনা। তার বোন তার বইয়ের মধ্যে আরো লেখছে, মৃত্যুর আগে ভাইজানের মুখে 3টা কথা শুনছে, ফিলিস্তিন, মুহাজির, কাশ্মীর। ফিলিস্তিন, মুহাজির, কাশ্মীর, এটা বইলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ভাই মৃত্যুবরণ করছে। তৎকালীন মুসলিম শাসকরা কি পরিমাণ ভাবতো অন্যান্য অঞ্চল নিয়ে, কিন্তু বর্তমান মুসলিম শাসকরা কেন কোনো এক অজানা কারণে মুনাফিকি আচরণ করছে। আল্লাহ, আমি আপনি প্রতিবাদ করলে যতটা কাজ হবে, মুসলিম শাসকরা মুখ খুললে এর চেয়ে বেশি কাজ হবে। তারা চুপ। তখন আপনার তারা এইভাবে জায়গা কিনতে কিনতে 1948-এ তারা স্বাধীন করলো, নাম দিয়ে দিল ইসরায়েল। 2-একটা দালাল রাষ্ট্র এদেরকে সমর্থন করলো। 1967-তে ইসরায়েলকে শেষ করে দেওয়ার জন্য 3টা রাষ্ট্র একসাথে হামলা চালিয়েছিল, মিশর, জর্দান, সিরিয়া। এই 3 রাষ্ট্র, মিশর, জর্দান, সিরিয়া, 1967-তে। কিন্তু ইসরায়েলিরা বিভিন্ন দালাল দেশের অস্ত্রের সহযোগিতায় 6 দিনে এই 3 রাষ্ট্রকে ধরাশয়ী করে ফেলছে। কয় দিনে? ইসরায়েলিরা কয় দিনে ধরাশয়ী করছে? তবে তাদেরকে ধরাশয়ী করার পিছনেও একটা মুনাফিকি আচরণ করেছিল পৃথিবীর একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা আমাদের আশেপাশে আছে, এটা মুনাফিকি আচরণ করছে। এই মুনাফিকি আচরণে তখন ওই 3 রাষ্ট্র, মিশর, তুরস্ক, মিশর, জর্দান, সিরিয়া, তাদেরকে 6 দিনে তারা ধরাশয়ী করে ফেলছে।
তবে তাদের স্লোগানটাও সুন্দর ছিল না। কাদের? এই তিন মুসলিম রাষ্ট্রের তাদের স্লোগান ছিল আল ইজ্জাতুল লিল আরব, আরবের সম্মান। মানে স্লোগানটা ছিল জাতীয়তাবাদের স্লোগান, কিন্তু জাতীয়তাবাদের স্লোগান এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু মুজাহিদ যারা ফিলিস্তিনের পক্ষে লড়ে তাদের স্লোগান হলো আল ইজ্জু লিল্লাহ, ইজ্জত আল্লাহর। এটাই হলো মুসলমানের স্লোগান। এই জন্য তাদের জন্য দোয়া করা। তা আমরা কি করব? আমাদের কয়েকটা কাজ: দোয়া করা, প্রতিবাদ করা। বর্তমানে আমরা প্রতিবাদ বেশি করা, এটা মুসলিম শাসক যারা চুপচাপ আছে ওদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করা দরকার। তোমরা মুখ খুলে, মুখ না করলে এদেরকে নামায় দাও। এই বিভিন্ন দেশে এই কাজ করে, তো এরা মুখ খুললে কাজ হবে। আমি আপনি প্রতিবাদ করবো, ঠিক আছে, আমাদের নিউজ হবে, এর চেয়ে বেশি কাজ হবে মুসলিম শাসকগুলো এক হয়ে কাজ করলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে।